আজকের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেল। আসলে তরকারিটা এত ভালো হয়েছিল। আরে হয়েছে হয়েছে, কত যে বেশি খেলে সে তো দেখতেই পেলাম। এই সোনপুরি, তোমার ভাত আছে তো? হ্যাঁ আছে গো, আছে। মাগো, কেউ বাড়িতে আছেন? একটু বাইরে আসবেন মা। মা, মাগো। এখন আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। সোনপুরি বাইরে গিয়ে দেখে একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে। বলুন বাবা। মাগো, দুদিন ধরে কিছু খাইনি, একটু চাল দেবে মা? আরে আপনি দুদিন ধরে না খেয়ে আছেন? আচ্ছা, আপনি এই ছাউনিতে এসে বসুন, আমি আপনার জন্য ভাত নিয়ে আসছি। না না মা, আমাকে ভাত দিতে হবে না, আমাকে একটুখানি চাল দিলেই হবে। আমি চাল দেব, তারপর আপনি বাড়ি গিয়ে চাল ফুটিয়ে ভাত রান্না করবেন, তারপর আপনি খাবেন? না না, আপনি বসুন, আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি। আর দুপুরবেলা কেউ বাড়িতে এলে তাকে শুধু মুখে ফিরিয়ে দিতে নেই, এতে যে গৃহস্থের অকল্যাণ হয়। এই বলে সোনপুরি ভাত আনতে ঘরে চলে যায় আর নিজের জন্য রাখা সেই ভাত পঞ্চব্যঞ্জন দিয়ে থালা সাজিয়ে ভিক্ষুককে খেতে দেয়। এই নিন খুড়ো, খেয়ে নিন। এই নিন জল। আসছি গো মা। আবার আসবেন? তুমি এই অভুক্ত মানুষটিকে দুটি ভাত খেতে দিলে। তুমি অনেক বড় মনের মেয়ে গো মা, অনেক বড় মনের মেয়ে। ভগবান তোমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন, অনেক আশীর্বাদ করবেন। তুমি খাবে না? ও আমার আর খিদে নেই। সত্যি সোনপুরি, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। নিজে অভুক্ত থেকে আর একজন অভুক্ত মানুষের খিদে মেটালে। একজন অভুক্ত মানুষের খিদে নিবারণ করার যা শান্তি, সেই শান্তি অন্য কোথাও নেই গো। আজকে আমার রাজা চন্দ্রগুপ্তর কথা খুব মনে পড়ছে। রাজা চন্দ্রগুপ্ত? কে ইনি? আর তোমার হঠাৎ তার কথাই বা মনে পড়ছে কেন গো? শুনবে তার কথা? শোনো তবে। ৭ সমুদ্র ১৩ নদী পার করেছিল চন্দননগর রাজ্য। বিশাল সেই রাজ্যে ছিল মহারাজ চন্দ্রগুপ্তর কঠিন শাসন। মহারাজ চন্দ্রগুপ্ত যেমন শৌখিন মানুষ ছিলেন, ঠিক তেমনভাবেই তিনি তার রাজ্যকে সাজিয়ে তুলেছিলেন। কিন্তু রাজার চোখের বালি ছিল গরিব ভিখিরি মানুষ, আর তার এই সুন্দর শৌখিনময় রাজ্যে ঠাঁই ছিল না কোনো গরিব সাধারণ মানুষের। মহারাজ, দুদিন ধরে না খেয়ে আসি, একটু কিছু খাবার দিন আমায়। ভগবান আপনার অনেক মঙ্গল করবেন। মন্ত্রী,
আজ্ঞে মহারাজ। আমার রাজসভায় এইসব গরিব ভিখিরি মানুষরা প্রবেশ করে কিভাবে? ছি 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 ছি! আমার এত সুন্দর করে সাজানো রাজসভা একেবারে নোংরা করে দিল। স্ত্রী, এক্ষুনি এই ভিখিরিটাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজসভা থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও! আমি আর একে সহ্য করতে পারছি না। ক্ষমা করবেন মহারাজ, আমি এক্ষুনি একে রাজসভা থেকে তাড়িয়ে দিচ্ছি। শুধু রাজসভা থেকেই নয়, এই চন্দনগড় রাজ্য থেকে এইসব ভিখিরিদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এমন ব্যবস্থা গ্রহণ করো যাতে কোনো ভিখিরির পায়ের ছাপ আমার রাজ্যে না পড়ে। আমি আমার এই রাজ্যকে অনেক উন্নতিশীল রাজ্য হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে এইসব ভিখিরিদের কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই। এই যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? শুনতে পেলে না মহারাজ কি বললেন? এক্ষুনি এই ভিখারিটাকে এখান থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও ওকে এখান থেকে। মহারাজ, মহারাজ! রাজা চন্দ্রগুপ্ত চেয়েছিলেন তার রাজ্যকে এক উচ্চ মাত্রায় নিয়ে যেতে, যেখানে থাকবে না কোনো দুঃখ, কোনো কষ্ট। তাই সে এক এক করে তার রাজ্যে থাকা সমস্ত ভিখারিদেরকে উচ্ছেদ করতে থাকেন। এমনকি তার চলার পথে যদি কোনো ভিখিরি চোখে পড়ত, তাদেরকেও তিনি কারাগারে বন্দী করে রাখতেন। এমনই একদিন রাজার জন্মদিন উপলক্ষে তার রাজ্যের সমস্ত ধনী ব্যক্তিদের তিনি আমন্ত্রণ করেন। শুভ জন্মদিন মহারাজ, আপনার জন্য সামান্য একটু ভেট নিয়ে এসেছি। এই নিন। ধন্যবাদ চৌধুরী মশাই। আসুন আসুন, ভিতরে আসুন। এই যে স্বর্ণকার বাবু, পেট ভরে খাবেন, কেমন? এই, কে আছিস? স্বর্ণকার বাবুকে আরো দই দে। রাজা চন্দ্রগুপ্ত তার আমন্ত্রিত সকলকে খাতিরদারি করতে ব্যস্ত। এমন সময় এক বৃদ্ধ ভিখারিনী অভুক্ত অবস্থায় সেখানে এসে সবার মাঝে খাবার খেতে বসে। ভিখারিনীকে দেখে যারা খাবার পরিবেশন করছিল তারা উত্তেজিত হয়ে পড়ে। এই এই, তোমাকে এখানে কে ঢুকতে দিয়েছে? ওঠো, ওঠো বলছি। আমি কালকে থেকে না খেয়ে আছি বাবু, আমাকে তাড়িয়ে দেবেন না। এখানে তো এত খাবার আছে, এখান থেকে একটু খাবার দিন আমায়। এই রান্না তোমার জন্য হয়েছে নাকি? এই রান্নাগুলো সব বড় বড় ধনী ব্যক্তিদের জন্য করা। মহারাজ দেখতে পেলে কিন্তু খুব রাগ করবেন। ওঠো ওঠো, এখান থেকে ওঠো। একটুখানি ভাত দাও না বাবুরা, একটুখানি ভাত দাও না, একটুখানি ভাত দাও বাবুরা। ইস, কি বিশ্রী গন্ধ ছড়াচ্ছে। কোথা থেকে যে আসে এরা কে জানে। এই সরাও, সরাও একে কেউ এখান থেকে, না হলে কিন্তু আমরা খাবারের পাত ছেড়ে উঠে চলে যাব বললাম। না না বাবু, আপনি কেন উঠবেন? আমরা এক্ষুনি একে সরিয়ে দিচ্ছি। এই ওঠো, ওঠো বলছি, শিগগিরই ওঠো। সবাই মিলে ওই ভিখারিনীকে সেখান থেকে উঠিয়ে দেবার চেষ্টা করে। আর তখনই রাজা চন্দ্রগুপ্ত হৈহট্টগোল শুনে সেখানে চলে আসেন। সেখানে এসে ভিখারিনীকে দেখে তিনি প্রচন্ড রেগে যান। এত বড় স্পর্ধা! এই ভিখারিনীটা এখানে প্রবেশ করেছে কিভাবে? একে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও বলছি। মহারাজ, খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না মহারাজ। আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না। আপনার এখানে তো এত খাবার রয়েছে, সেখান থেকে
আমাকে একটু খাবার দিন, একটু খাবার দিন মহারাজ। পা ছাড়ো, পা ছাড়ো আমার। এক্ষুনি এক্ষুনি এটাকে রাজবাড়ির বাইরে ফেলে দিয়ে এসো। এইসব নোংরা আবর্জনা আমি আমার আশেপাশেও দেখতে চাই না। আমাকে কারোর ছুঁড়ে ফেলে দিতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। মহারাজ, যাবার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি, এত অহংকার ভালো নয়। রাজ্যের রাজা হয়ে এক অভুক্ত মানুষকে আপনি দুটো ভাত দিলেন না। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। কি? আমি ভিক্ষা নেব ভিখারীদের কাছ থেকে? সেদিনের ভিখারিনীর দেওয়া সেই অভিশাপ রাজা চন্দ্রগুপ্তের মনে কোনো রকম প্রভাব ফেলতে পারে না। অত্যন্ত অহংবোধের সাথেই খুবই আনন্দে তিনি তার দিন কাটাচ্ছিলেন। মহারাজ, এই বছরের উৎপাদিত ফসলে আমাদের ফসলের গোলা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। যা ফসল হয়েছে তাতে আশা করছি এবছর আমরা বাইরের রাজ্যে প্রচুর ফসল রপ্তানি করতে পারবো। বাহ, এ তো খুব আনন্দের কথা। হ্যাঁ মহারাজ, এমনকি এই বছর সবাই সময়ের আগেই খাজনা দিয়ে দিয়েছে। দেখেছো তো মন্ত্রী, দেখেছো তো কি বলেছিলাম? ওই ভিখিরিগুলোকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারলেই আমার রাজ্যের অর্থনৈতিক অবস্থা অনেক অনেক উন্নত হয়ে যাবে। তার প্রমাণও পেয়ে গেলে। এইবার আমার এই রাজ্যকে উচ্চশীল রাজ্যে পরিণত করা থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। যত দিন যেতে থাকে চন্দ্রগুপ্তের অহংকার যেন আরো বাড়তে থাকে। একদিন রাজ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, এমনই বৃষ্টি যা কিছুতেই থামার নাম করে না। মহারাজ, আমার খুব ভয় করছে। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে বন্যা না হয়ে যায়। হ্যাঁ রানী, আমারও যে চিন্তা হচ্ছে না তা বলবো না। গত 5 দিন যাবৎ এক নাগাড়ে যা বৃষ্টি হয়েছে তাতে বড়ই চিন্তা হচ্ছে। এইভাবে যদি আর একদিন বৃষ্টি হয় তাহলে তো পুরো রাজ্য একেবারে জলের তলায় চলে যাবে। দাস দাসীরা বলা বলি করছিল ইতিমধ্যে নাকি অনেকেরই বাড়িঘর ডুবুডুবু অবস্থায়। মহারাজ, আমার খুব ভয় করছে মহারাজ। আমাদের সুখের রাজ্যে কোনো বিপদ আসছে না তো? তাহলে কি সত্যি চন্দ্রগড় রাজ্যে কোনো বিপদ আসছে? চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে।